নমস্কার, আমার নাম সৌরভ। তো কয়েকটা বিষয়ে কথা কইবার লেগে আইছি আর কি। কয়েকটা বিষয় ইনফরমেশন দেওয়াতে আইছি, কয়েকটা বিষয় কথা হওয়াতে আইছি। বিষয়টা হইল গিয়া যে আমরা যারা ক্যান্ডিডেট আছি আসাম পুলিশের বা আসাম এডিআরই এক্সামের, তো মোটামুটি যে আমরা চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা মামা তাই একটা র্যালিতে কইসুন আর কি। একটা মানে স্টেজে দেখছি এখানে কইসুন যে মোটামুটি আমরা আসাম পুলিশের যে এক্সামটা আছে এটা জুন জুলাই মাসে হইব। আর আমরা যে এডিআরই যে এক্সামটা আছে এটা অগস্ট সেপ্টেম্বর হইব। যতটুক তাই আমরা যে একটা ভিডিওতে দেখছি আমি আর কি কইছি। তে যদি আসাম পুলিশ আসাম এসআই যদি এক্সাম যদি জুন জুলাই এক্সাম হোক বা ফিজিক্যাল হোক, মানে ফিজিক্যাল টেস্ট হোক বা রিটেন হোক, দৌড় হোক আর কি, রানিং হোক, যেটাই হোক মোটামুটি আসাম এসআই তো প্রথম এক্সাম হয়, তো বাকিরা তো প্রথম ফিজিক্যাল হয়, তারপরে তারা রিটেন রিটার্ন হয়। তো বেসিক্যালি আমরা যে এক্সামটা হওয়া হয়েছে যে বিষয় জুন জুলাইতে হইব আর কি আসাম পুলিশের এক্সাম। আর এডিআরির এক্সাম অগস্ট বা সেপ্টেম্বরে হইব, এই কথাটাই হওয়া হয়েছে। তো মানে আমার যতটুক লাগের বিষয় আমি এটা ভাবিয়া দেখলাম। এখন চলের মের 20 তারিখ, এপ্রিল মে জুন মাসে আমার লাগেন না, পসিবলি লাগেন না যে এক্সামটা হইব আর কি আসাম পুলিশের এক্সাম। মোটামুটি হইতে হইতে জুন জুলাই মাসে হইব। ধরো জুন মাসে লাস্টের দিকে অ্যাডমিট কার্ডটা রিলিজ করলো, অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন পাইলাম, আর পাইতে পাইতে বিষয় গিয়ে দাঁড়াইব মানে আমরা এক্সাম হইতে হইতে বিষয়টা জুলাই মাসে হইব। জুলাই মাসের ধরো ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে হইব, মানে তো যদি এরকমভাবে যদি এক্সামটা হয় আমি যেরকম হইলাম, হ্যাঁ, মেবি নাও হইতে পারে, আগেও হইতে পারে আর পরেও হইতে পারে, মেবি হইতেও পারে, ঠিক আছে। যেরকম আমি যে কইলাম এরকম হইব এরকম কোনো কথা না। তো যদি আমার এই ক্যালকুলেশন মতে যদি এক্সামটা যদি হয়, মোটামুটি আমাদের কাছে সময় আছে ধরো এখন মে মাসের 20 তারিখ আজকে, তো আরও 10 দিন আছে। তে মে জুন মাসের আরও 30 দিন, 40 দিন, মোটামুটি 40 দিন। আর যদি ফার্স্ট উইকে যদি এক্সাম হয় জুলাই মাসে, তো মোটামুটি আরও 10 দিন, 10-12 দিন এরকম টাইপ। তো মোটামুটি তো সপ্তাহে মিলিয়ে আমরা আছে হইল টাইম 50 দিন। এখন কথা হইল গিয়া যদি সে 50 দিন পরে ঠিক মতো এক্সামটা ক্র্যাক করা যাইবনি, হ্যাঁ, আসাম এসআই বা এডিআরই আছে, এডিআরই মিলে গেলে কি তোর সময় আছে, এডিআরই ধরি জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর আরও তো আমরা আরও পাইলাম বিষয় 30-60 দিন পাই, মোটামুটি 120 দিনের মতো পাইলাম। হ্যাঁ, আমি আসাম আমিও অ্যাসপারেন্ট, আমিও এক্সাম দিব। তো 50 দিনের মতো পড়লে কিন্তু এক্সামটা ক্র্যাক করা যাইবনি, বিষয়টা এটাই হলো মেইন মাত। তো অতদিন তো ঘুরিয়া ফিরিয়া কাটাইলাম, বিষয় এরকম গেল, দিন খাই এলো ওইচুনানি বিষয়। তো এখন আছে 50 দিনের মতো সময়, 40-50 দিনের মতো সময় আছে। মেবি এর আগেও হইতে পারে আর পরেও হইতে পারে, এটা আমরা জানি না বিষয়। তো মোটামুটি এডিটের লেগে সময় আছে, বাট আসামে এসআই 40-50 দিন ধরলাম আর কি। দেখা যায় 40-50 দিন পরে বিষয়টা কিন্তু এক্সাম ক্র্যাক করা যাইবনি। তো দেখি কি হয় বিষয়। আমিও অতদিন সময় নষ্ট করছি, বিষয় এরকম গেছে বা অন্যান্য বহুত প্রবলেম আছিল, বিষয়টা এরকম গেছে। তো এখন ভাবলাম আজকের থেকেই মোটামুটি সিরিয়াসভাবে পড়া শুরু করতাম। তো দেখি কি হয় বিষয় আগামীতে। এতটুকুই আমার জার্নিটা শুরু করলাম, বিষয় কি হয়ে দাঁড়ায়। তো আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝে লইবা যে আমি পাস করছি না ফেল করছি। পাস ফেল তো ঠিক আছে, এটা আলাদা কথা। পাস করবো বা ফেল করবো এটা তো ভগবানের উপরে আর নিজের হার্ডওয়ার্কের উপরেও। তো বাকি নিজে তো হার্ডওয়ার্ক তো ফুল করবো, ফুল এফোর্টস দিমু, যতটুকু পারি পুরো 100% দিমু। বাকি তো উপরওয়ালা মালিক, উপরওয়ালাই জানে কি হইব, এতটুকু বিষয়। থ্যাংক ইউ। আগামীতে কি হইব আপনারা ভিডিওর লগে থাকবা, দেখতে পারবা।